এপিলেপসি বা মেগি রোগ হচ্ছে একটা মস্তিষ্কের দীর্ঘস্থায়ী জটিল একটা রোগ। ওয়ার্ল্ডে যতগুলো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে, মানে ব্রেনের যত রোগ আছে, এর মধ্যে চতুর্থতম মোস্ট কমন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে এপিলেপসি বা মেগি রোগ। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল এপিলেপসি ডে পালিত হয়ে আসছে প্রতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে সোমবারে। বেশিরভাগ এপিলেপসি রোগটি কিন্তু ডেভেলপিং কান্ট্রিতে, মানে এরকম উন্নয়নশীল দেশগুলোতে এপিলেপসিটা বেশি। এবং এর মধ্যে আবার যে সমস্ত এলাকায় যারা অবহেলিত, নিপীড়িত, সেই সমস্ত এলাকাগুলিতে এপিলেপসি রোগের সংখ্যা আরও বেশি। এবং যে এপিলেপসি রোগগুলো দেখা যায় তাদের মধ্যে প্রায় ৮০% এপিলেপসিটা শুরু হয় চাইল্ডহুডে। আমাদের যে আগে কনভেনশনাল যে ওষুধ ছিল, এই ওষুধের পাশাপাশি নতুন নতুন ওষুধ আমাদের দেশে এসছে। আমরা দেখি যে এই ওষুধ দিয়ে প্রায় ৮০% রোগকেই আমরা ওষুধ দিয়ে মেগি রোগকে কন্ট্রোল করতে পারি। কিন্তু এত কিছুর পরেও এপিলেপসি রোগে কিছু দেখা যায় যে মানুষের মধ্যে এই কুসংস্কার আছে যে এটি কোনো জিন পরিভূত দিয়ে এই রোগটি হয়। সেই জন্য আমাদের দেশে কোনো এক সময় প্রায় ৫০% এই এপিলেপসি রোগের চিকিৎসা হতো ওঝা কবিরাজ দিয়ে, ট্র্যাডিশনাল হিলার দিয়ে। কিন্তু এখন পর্যন্ত এটা দেখা যায় যে ২০ থেকে ৩০% মানুষ বাংলাদেশে এপিলেপসি রোগের জন্য এই সমস্ত যে ঝাড়ফুঁকের উপর ডিপেন্ডেন্ট এখন পর্যন্ত। এই এপিলেপসি রোগের পাশাপাশি এমন কিছু সমস্যা হয় যে এপিলেপসি রোগের যদি কন্টিনিউয়াস এরকম মেগি রোগে বা খিঁচুনিতে আক্রান্ত হয়, তাহলে শিশুদের হাঁটা বসা চলা, কথা বলা, বুদ্ধি হওয়া এগুলাতেও হ্যাম্পার করতে পারে। এমনকি এই মেগি রোগের কারণে শিশুর জীবন বিপন্ন হতে পারে। সেই জন্য এপিলেপসি রোগকে চিকিৎসকের দ্বারা আমাদের দেশে যে সমস্ত ওষুধ আছে সেই ওষুধগুলো দিয়েই চিকিৎসা করা উচিত এবং এই রোগে আক্রান্ত হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।